সকলকে আমার আনন্দ জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা একদম ডিফারেন্ট বিষয়। অনেকের মনে হয়তো প্রশ্ন এটা জাগতেও পারে যে আপনি তো ঠাকুরের কথা এত এত বলছেন, তো আপনি জীবনে কি পেয়েছেন? আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে, যে আমি ঠাকুরকে ধরে জীবনে কি পেয়েছি। আমি আপনাকে একটা কথাই বলবো, আমি ঠাকুরকে ধরে সব পেয়েছি। ঠাকুরকে ধরে আমি সব পেয়েছি। ছোট ছোটোভাবে বলছি, কারণ প্রথম কথা, ঠাকুর বলেছেন যে কিছু পেতে গেলে তার জন্য কিন্তু কিছু করতে হয়। ঠাকুর বলছেন করাই পাওয়ার জন্য নেই। আমি সেইরূপভাবে করেছি, তাই আমি কিন্তু পেয়েছি। তাই আমি তখন বহুত ছোট, ক্লাস 5-এ পড়ি, সেই 90 দশকের সময়কার কথা বলছি। আমি 90 দশকের প্রথম দিকের কথা বলছি, মানে মাঝামাঝি সময়ের কথা বলছি, এই 94-95 সালের কথা বলছি। তখন সেই সময় আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো 5-এ যখন পড়ি, তখন আমার হঠাৎ করে মনে সাধ জাগে যে আমি তবলা বাজাবো, খোল বাজাবো, গান করব, গান শিখবো, এগুলো। তো আর্থিক একটু অভাবে তো সেটা হয়ে ওঠেনি, তো সেটা কোনো রকমে করে উঠতে পারিনি। তো তাই জন্য কী করতাম, আমাদের টিভি ছিল, সাদা কালো টিভি ছিল। তো পুরোনো দিনের যারা মানুষ তারা অবশ্যই দেখে থাকবেন, সেই বাইরে অ্যান্টেনাওয়ালা সাদা কালো টিভি। তো সেই সাদা কালো টিভি আমার ছিল। সেই সাদা কালো টিভিতে আমাদের গান হতো। ওই গান শুনে শুনে ওই আমুল স্প্রের যে কৌটোগুলো ছিল, ওই কৌটোটাকে কখনো খোলের আকারে ধারণ করে বা কখনো কখনো তবলার আকারে ধারণ করে আমি বাজনা প্র্যাকটিস করতাম। তো কোনো দিন হতো, কখনো হতো না, হাত ব্যথা হয়ে যেত, কৌটো ফেটে যেত, তো বাবা আরেকটা কৌটো এনে দিয়ে যেত। তো এরকম করে করতে 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 হাতে সামান্য একটু তাল এসছে আমার, মানে ওই কোনো রকমে চলে যাবে এরকম অবস্থা। সেটা চলতে 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 একদিন একটা অনুষ্ঠানে গেছি, একটা সঙ্গীত অনুষ্ঠানে গেছি। সেখানে গিয়ে অনেক গানের লোক এসছে, কিন্তু সেখানে বাজনার লোক নেই, বাজনার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই হাফ প্যান্ট গেঞ্জি পরে আমি গুড়গুড় 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 করে আমি সেই বাজনাগুলো, মানে যেখানে বাজনাগুলো রাখা ছিল, খোল তবলা যেখানে রাখা ছিল, সেখানে গিয়ে আমি বসলাম। বসে এবার আমি বলছি, ও কাকু আমি বাজাবো, ও কাকু আমি বাজাবো। তখন সবাই অবাক দৃষ্টিতে তাকাচ্ছে, এইটুকু বাচ্চা কি বাজাবে। তো আমি যথারীতি খোলটা যখন নিলাম, নেওয়ার পরে আমি টুংটুং টুংটুং করে বাজাতে যখন শুরু করলাম গানগুলোর সঙ্গে, কোনোটা হলো না, কোনোটা তাল বেতালা হয়ে বেরিয়ে গেল এরকম। এবারে একদিকে ছোটো তো তখন, একদিকে হাত পাই তো আরেকদিকে হাত পাই না, আরেকদিকে হাত পাই তো আরেকদিকে হাত পাই না, এরকম অবস্থা। তো এই মতো অবস্থায় কোনো রকমে বাজালাম, এই করলাম ওই করলাম, করতে 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 তো কয়েকজন গাম্ভীর্যপূর্ণ, মানে নিজের মানে অহংকারের দম্ভ কিছু মানুষ ছিলেন সেখানে উপস্থিত। তারা বলছেন, এই সর 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 ওখান থেকে সর, ওখান থেকে সর, এই সব ভেঙে যাবে, খোল খোল, এই সর সর, একদম একদম পেছনে গিয়ে বস, একদম পেছনে গিয়ে বস, একদম সামনে আসবি না, পেছনে গিয়ে একদম ওই দোরগোড়ায় গিয়ে বস। মানে এরকম করে একবার নয় 2-3 বার বলেছে। বলার পরে একটু অপমান যখন একটুখানি গ্রস্ত হয়েছি সেই সময়, তখন বাবা বলছে বলুন না, ওরা তো বড়, তুই তো ছোটো, এরকম গায়ে মাখিস কেন। তো আমি তখন আমি মনে মনে, আমি সেখান থেকে বেরিয়ে এসে আমি মনে মনে ঠাহর করলাম যে না, আমাকে বাজনা শিখতেই হবে, আমাকে গান শিখতেই হবে। আমি মনের মধ্যে জেদ নিলাম। তো তখন প্রথমেই বলেছি যে আমি আর্থিক অভাবে সেভাবে করতে পারিনি। তো ওই গান চালিয়ে চালিয়ে আর ওই আমুল স্প্রে, তারপরে মুড়ির টিন, আগেকার দিনে যে সেই মুড়ির টিন যারা দেখেছেন আপনারা তারা সবাই জানেন, ওই মুড়ির টিন, আমুল স্প্রের কৌটো, এইসব দিয়ে আমি কিন্তু আমার বাজনা শিখেছি। আজকে আমি হরপ করে বলছি, সত্যি কথা বলছি, আমি যেটুকু বাজাতে পারি সবই পরমপিতার কৃপায়। আমার কোনো বাজনার কিন্তু কোনো গুরু নেই, আমার কিন্তু বাজনার কিন্তু কোনো গুরু নেই। সময়ের অভাবে, থেকে বড় কথা হচ্ছে আর্থিক অভাবে, আমি কোনো গুরুর আমি সহায়তা নিতে পারিনি, কোনো গুরুর কাছে আমি শিখতে পারিনি। ভবিষ্যতে আমি গানটা শেখার আমার সুযোগ হয়েছে। গান আমি গুরু ধরেই শিখেছি। রবীন্দ্রসঙ্গীত আমার শেখা, সিনিয়র ডিপ্লোমা 7th ইয়ার আমার কমপ্লিট রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আমার বাজনার কিন্তু কোনো গুরু নেই। আমি বাজনা ওইভাবে গান শুনে শুনে বাজাতে 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 আমার বাজনা চলে এসছে। আমি সেদিনকে যখন অপমানগ্রস্ত হয়ে যখন ফিরে আসছিলাম, তখন মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, ঠাকুর আমি যদি তোমার একনিষ্ঠ সেবক হই, আমি যদি তোমাকে আমার জীবনের একমাত্র আদর্শ রূপে যদি আমি তোমাকে ডেকে থাকি, তো আজকে আমি তোমার সামনে আমি প্রতিজ্ঞা করছি, আমি বাজনা জীবনে আমি শিখে তবে আমি সবার সামনে আমি গিয়ে তখন বাজাবো, তার আগে আমি কিন্তু সবার সামনে কিন্তু বাজাবো না। আমার মধ্যে বিশ্বাস ছিল, হ্যাঁ আমি জানতাম যে আমার কাছে সেই মুহূর্তে টাকা পয়সা ছিল না বলে আমি করতে পারিনি, কিন্তু আমার মধ্যে বিশ্বাসটা ছিল
আমার মধ্যে প্রচুর বিশ্বাস ছিল। আমার বিশ্বাসটা ঠাকুরের প্রতি ছিল, যে আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তোমাকে যদি আমি আদর্শরূপে দেখে থাকি, আমি এই যাত্রায় আমি এই জিনিসটা আমি উত্তীর্ণ হতে পারবো, এবং আমি হয়ে দেখিয়েছি। আমি বাবাকে ছোটোবেলা থেকে একটা কথা বলেছিলাম, যদিও সেটা কোন হিসাবে বলেছিলাম সেটা আমি জানি না, বাট সেই কথাটুকু আমার মনে আছে। বাবাকে বলেছিলাম একটা কথা, যে বাবা আজকে দেখছো, কাঁদতে কাঁদতে বলছি, যে বাবা আজকে দেখছো, আজকে ওরা কিন্তু আমাকে কিন্তু এইভাবে কিন্তু ছোট বড় কথা বলে আমাকে কিন্তু অপমান করলো বাবা, ছোট বড় কথা বলে কিন্তু এরকম হেনস্থা করলো বাবা। বাবা বলছে ও বাদ দে না, ওরা তো বড়, ওসব বাদ দে, ছোটদের ওসব হতে দেয়। আমি না বাবা, ওরা তো আজকে অপমানগ্রস্ত হয়েছে, আমি তোমার ছেলে হয়ে তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেকে এমন জায়গায় তৈরি করব, লোকে হা পিত্তেস করবে আমাকে খোঁজার জন্য, লোকে হা পিত্তেস করবে আমাকে খোঁজার জন্য, লোকে দুটো কথা বলবে যে না, সুজয় ছেলেটা দারুণ বাজায়, সুজয় ছেলেটা খুব ভালো বাজায়, সুজয় ছেলেটা ভালো গান করে। আমি কিন্তু অহংকার করছি না, আমার যেটুকু পেয়েছি সবটাই পরম পিতার অশেষ কৃপায়, অশেষ দয়ায়, অশেষ আশীর্বাদে। আমি ঠাকুরকে কিন্তু কিচ্ছু দিতে পারিনি, আমি ঠাকুরকে একটা সিকি অংশ কিচ্ছু দিতে পারিনি, তার কাজ কিন্তু আমি কোনো সিকি অংশ আমি কিন্তু করতে পারিনি। আমি বুক জোর বাজিয়ে বলছি, আমি তার কোনো কাজ আমি আজ পর্যন্ত করতে পারিনি, কোনো জিনিস আমি তাকে দিতে পারিনি। কিন্তু তিনি তার সত্ত্বেও তিনি আমাকে অঢেলভাবে ঢেলে দিয়ে গেছেন, তিনি অঢেলভাবে ঢেলে দিয়ে গেছেন। জানি না এটা আমার কোন জন্মের সুকৃতির ফল, আমি জানি না, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু ঢেলে দিয়ে গেছে। বাজনাগুলো ভবিষ্যতে যখন ওইভাবেই যখন বাজনা যখন শিখলাম, ভবিষ্যতে যখন ভালো অবস্থায় যখন এলাম, তখন বাবা মাধ্যমিকের ঠিক আগে 9-10 মানে তখন পড়াশুনো করি, সেই সময় মনে আছে প্রথম আমাকে খোল কিনে দিয়েছেন, প্রথম আমাকে কিন্তু খোল কিনে দিয়েছে। সেই খোল তখন বাজানো, তখন প্র্যাকটিস করতাম, কোনটাকে কী তাল বলে আমি সেটা কিছুই জানতাম না। বাবা বলছে তাহলে কি আমি টিচার রাখবো? আমি যে বাবা টিচার রাখলে আমি সব গুলিয়ে ফেলবো, কিন্তু আমি গান শুনে ঠিক বাজিয়ে দেবো বাবা। তো সেই হিসাবে আমি গানটা শুনি, আমি কিন্তু বাজনা আমি কিন্তু রপ্ত কিন্তু করেছি। ভবিষ্যতে আমি যখন গুরু ধরে যখন গান শিখলাম, ওই গান শিখতে গিয়ে, গানের পরীক্ষা দিতে গিয়ে যে তাল, যে জিনিসগুলো আমাকে শেখা দরকার ছিল, সেগুলো জানতেই তারপরে আমি বিভিন্ন রকম বাজনা সম্পর্কে, বোলবাণীর আমার কিন্তু জ্ঞান হয়, বোলবাণী কিন্তু সম্পর্কে কিন্তু জ্ঞান হয়। তাহলে কি বলছেন, এটা আমার জীবনে পরম পাওয়া নয়, আমি আদর্শরূপে গ্রহণ করেছি বলেই কিন্তু আমি জিনিসটা কিন্তু পেয়েছি। এবং সঙ্গে ছিল চেষ্টা। ঠাকুর বলছেন তুই ওই অম্লান চেষ্টাই তোকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে, অম্লান চেষ্টাই সেই মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। আমার মধ্যে কিন্তু অম্লান চেষ্টা ছিল, যে আমি নিজে থেকে বাজনা প্র্যাকটিস করবো, গান শুনবো, ওই গানের তালে তালে এই গানটা কেমন করে বাজাচ্ছে একটু শুনবো। তার পরবর্তী সময় ছোট্ট একটা টেপ রেকর্ডার কিনে দিল, এইটুকু সাইজের একটা টেপ রেকর্ডার কিনে দিল। আমার এখনও কোম্পানির নামটা মনে আছে, সন্তোষ কোম্পানির বাবা একটা টেপ রেকর্ডার কিনে দিল, ওই এ আর বি সাইড, ওই টেপ ক্যাসেট দেয়, সুইচ টেপে ঘোরে, ওই জিনিস। তো ওই শুনে আমি বাজনা রপ্ত করতাম, যেরকম মান্নাদের গান, যেরকম হেমন্ত মুখোপাধ্যায়ের গান, বা অন্যরকম পুরনো যুগের হিন্দি গান। তখনকার তো এইসবই তো জিনিসটা তো পাওয়া যেত বেশি। তো যাই হোক, যেগুলো বাজনা আছে ভালো, সেগুলো শুনে বাজনাগুলো বাজানো প্র্যাকটিস করলাম। সেই করে কিন্তু বাজনা রপ্ত করেছি। ইন ফিউচার যখন শিখি, যখন টিচার নিয়ে গান শিখি, যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যখন পরীক্ষা যখন দিয়ে যখন 7th ইয়ার অবধি যখন যাই, ওই যাওয়ার মুহূর্তে যে তালগুলো আমাকে জানাবার দরকার হয়, সেই তালগুলোর সম্পর্কে জেনে নিই, সে তালগুলোর মাত্রা, লয়, বোল, বাণী ইত্যাদি যা আছে সব কিছু বুঝে নিয়ে সেগুলো এবার সেখানে আমি অ্যাপ্লাই করি তবলায়। পরবর্তীকালে সে তালগুলো কিন্তু জেনেছি, কিন্তু এখন আমি বলতে পারবো কখন কী তাল বাজাই। কিন্তু তখন সেই মুহূর্তে ছোট অবস্থায় তখন যদি আমাকে বলতো যে ভাই তুমি এটা কী তাল বাজাচ্ছ, আমি কিন্তু বলতে পারতাম না, কিন্তু তার গানের সঙ্গে আমি কিন্তু তাল মিলিয়ে কিন্তু বাজিয়ে যেতাম। এটাই আমার জীবনের সবথেকে পরম পাওয়া। আমি তার কাছে কিন্তু চাইনি, তাকে আমি বলেছি যে ঠাকুর তোমাকে যদি আমি আদর্শরূপে মেনে থাকি, তা আমি এই জিনিসটা করে দেখাবই, আর আমি দেখাতে পেরেছি। কারণ আমার মধ্যে অম্লান চেষ্টা ছিল, তার প্রতি বিশ্বাস ছিল। এই দুটো জিনিস, চেষ্টা আর বিশ্বাস, এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে যদি থাকে না, যে কোনো অসম্ভব জনিত কাজ সম্ভব হয়ে যাবে। এটা আমি হরপ করে জোর গলায় এই বুক চাপড়ে আমি বলছি, বুক চাপড়ে আমি কথাটা বলছি। চেষ্টা আর বিশ্বাস, এই দুটো জিনিস যদি সঙ্গে থাকে, আমাদের কোনো জিনিস অসম্ভব হবে না, সব সম্ভব হবে একমাত্র পরম পিতার আশীর্বাদে, পরম পিতার ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়।
কারণ এই দুনিয়াতে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো জিনিস হয় না, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। এই যে আমি কথা বলছি, এই কথাটাও তার ইচ্ছাতেই হচ্ছে। তিনি যেদিনকে মুখটা বন্ধ করাবেন সেদিন কিন্তু আমার মুখ বন্ধ হয়ে যাবে, হাজার চাইলেও কিন্তু বলতে পারবো না। কাজেই আমি ঠাকুরকে ধরে জীবনে অনেক কিছু পেয়েছি, সব কিছু বলতে গেলে 6টা আরব্য উপন্যাস হয়ে যাবে কি তারও বেশি, 6টা আরব্য উপন্যাস হয়ে যাবে কিংবা তারও বেশি। আমি তাই একটা উদাহরণ দিলাম যেটা আমার কাছে খুবই স্মরণীয়, বেশি বেশি করে আমি সেটাই বললাম। তো আপনাদের কেমন লাগলো ঘটনাটি শুনে সেটি আমাকে অবশ্যই বলবেন, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারাও যেন জীবনের সব কিছু তার কাছ থেকে যেন পান, তার কাছ থেকে যেন জীবনের সব কিছু পান, জীবনের সার্বিক উন্নতি হোক তাকে ধরে, তার চরণাশ্রিত হয়ে। এটাই আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং ঠাকুরকে মাথায় নিয়ে আরও 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 হয়ে উঠবেন। সকলকে আমার আন্তরিক জয়গুরু। এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। সকলকে আমার আন্তরিক জয়গুরু।